ধরতে পেরেছেন? আরো খুলে বলবো, আর একটু খুলে বলবো। মা বোন শুনছেন না তো? তো শুনে রেখে দেন। বিদ্যা যখন বেড়েছে তখন যুবক আর এক যুবতীকে পার্সোনাল দেখে সারা জীবন চুষেছে, খায় নাই। একটা দুটো নয়, যখন যাকে যেখানে পেয়েছে ডালে চুষেছে, গোছেও চুষেছে, মাছেও চুষেছে, যেখানে পেয়েছে চুষেছে, আমবাগান জামবাগানে চুষে ছেড়ে দিয়েছে। কারণ ও জানে নারীর যৌবনটাকে তেজপাতার মতো ব্যবহার করেছে, ওটা খাবারের মতো ব্যবহার করে নাই। বিদ্যা যখন বেড়েছে, বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে তখন মা বোনের দেহের কাপড় খুলে এরাই উলঙ্গ করেছে। হ্যাঁ না বল, কথা বলেন না কেন? ভয় খাচ্ছেন? জোরে বলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসরের বাড়িতে যান, আপনি ডাক দেবেন, হ্যালো, কেউ আছেন? তো পুরুষ মানুষ চট করে বেরোবে না, বার হলে প্রথম মেয়ে ছেলে বার হবে। হ্যাঁ না বলে? যে মেয়ে তার গায়েতে এতটা কাপড় আছে যে বুড়ো দেখলে জোয়ান হবে, আর জোয়ান দেখলে মাথা খারাপ হয়ে যাবে, দেখলাম কি? কথা বোঝেন নাই? এর থেকে নোংরা ভাষার বলার মতো আমার কাছে নেই, তাই এই পর্যন্ত বললাম। মেরে মোহতরম সর্বযুগ আল্লাহওয়ালা ভাইরা, লজ্জা নামক জিনিসটা বুদ্ধিমানদের কাছ থেকে চলে গেছে, জ্ঞানীদের কাছ থেকে যায় নাই। যার কারণে আলেমের বিবির মুখ দেখতে গেলে আপনাকে কুত্তার মতো জমিনে শুতে হবে, কারণ সে বর কাপড়ে ফাঁকে বেরোবে। মুখ দেখার জন্য শুয়ে দেখতে হবে, দাঁড়িয়ে দেখতে পাবেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলেমের দরজায় আওয়াজ দিলে আপনি পুরুষ মানুষ দেখতে পাবেন, মহিলা দেখতে, জোরে বলেন, পাবেন না। আর পুরুষ যদি না থাকে তো দরজার আড়ালে ঘোমটা দিয়ে হয়তো পা একটু দেখতে পারেন, বাকি আর কিছু দেখতে পাবেন না। ও জিজ্ঞাসা করবে কাকে চাইছেন? মৌলানা সাহেবকে। তিনি এখানে নেই, আপনি পরে আসবেন, জানান্তর দরজা বন্ধ। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, এই জন্য বিদ্যে বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। যখন বুদ্ধি বাড়বে তখন সুদের টাকা হালাল হয়ে যাবে, তখন আপনাকে বুঝাবে এটা সুদ নয়, বেনিফিট। এটা সুদ নয়, কি যেটা বলে বেনিফিট, লভ্যাংশ, এটা খাওয়া চলবে। বুদ্ধি যখন বাড়বে তখন পেচ্ছাপ করে লুঙ্গিতে মোছা সহজ হবে। যত শিক্ষিত ছেলে দেখবেন তার শীর্ষভাগ ছেলেরা পেচ্ছাপ করে পানি নেয় না, কারণ জানে ওটা বেশি ধুইলে মেশিন খারাপ হয়ে যাবে, তাই ধোয় না, মুছে নেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা, যখন বিদ্যে বেড়েছে তখন ফজরে গোসল করা ছেড়েছে, রাতে নোংরা হয়েছে, আর বেলা 4টায় গিয়ে গোসল করেছে। হ্যাঁ না বলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার বিদ্যে বেড়েছে, এত বড় বদমাইশি করার সুযোগ হয়েছে। জ্ঞান বাড়লে মনে হতো পেশাবটা নোংরা জিনিস, এটা করার পরে দেহটা ধুয়ে নেওয়া দরকার, এটা জ্ঞানীদের কাছে ছিল। তাই দেখবেন মাদ্রাসার 6 বছর 7 বছরের বাচ্চা পেশাব করার সময়তে একটু আড়ালে গিয়ে পেশাব করে, শরীরটা ধুয়ে তবে দাঁড়ায়, তার আগে দাঁড়ায়, জোরে বলেন। আর বিদ্যা যাদের বেড়েছে, ওনার মতো 22 বছর 24 বছরের ছোড়া এমন পেচ্ছাপ করেছে, বাঁশবাগানের গোড়া ঢসিয়ে ছেড়ে দিয়েছে, তারপরও ঝেড়ে উঠে চলে গেছে। আপনার জ্ঞান বাড়ে নাই, বুদ্ধি বেড়েছে। জ্ঞান আলাদা জিনিস। বিদ্যে যখন বেড়েছে তখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রম রাখার জন্য বানানো হয়েছে। খোদার কসম বলছি, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রম যদি আলেম বানিয়ে থাকে, আপনি নামটা বলেন, কাল সকালে ফাঁসিতে চাপার আগে শালাকে গুলি করে তবে চাপবে। এই বৃদ্ধাশ্রম নামক জিনিসটা তোমাদের মতো বুদ্ধিমানরা বানিয়েছে। মা বাপ বুড়ো হয়ে গেলে গোয়ালের গরুর মতো ভর্তি করে দিয়ে চলে আসবো, ওই টেনশন আর নেবো না। জ্ঞান বাড়লে তখন মনে হবে মা বাপ হলো কাবার সমান, যার হজে যাবার তৌফিক নেই, হজে যাবার ক্ষমতা নেই, সে যদি বৃদ্ধ পিতামাতার মুখটা মোহাব্বতে দেখে তো হজের নেকি পাবে। ও বাপকে বৃদ্ধাশ্রম দেবে না, বাপকে বুকের উপরে রেখে দেবে। ও জানে যে বাপের পায়ের তলাতে আল্লাহ জান্নাতের দরজা রেখেছে। ও মা বাপকে পদসেবা করবে, মা বাপের কোনোদিন অতঃসাধ্য করবে না। আপনার বিদ্যা যখন বেড়েছে তখন মনে হয়েছে ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সহজ। ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, সংসারে সব সইতে পারি। মা বাপ হয়েছে বোঝা, তখন মা বাপকে আর সহ্য করতে পারে না। ভাই চ্যালেঞ্জ, কথাটা সত্য না মিথ্যা আপনারাই বলুন।
মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আপনার কাছে জ্ঞান নেই, আর জ্ঞান না থাকলে আপনি কোরআন হাদিস ধরতে পারবেন না। কারণ আপনি যে বিদ্যা শিখেছেন তাতে আপনি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, এডিটর, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়েছেন, কিন্তু খোদার কসম বলছি আপনার এই বিদ্যাটার নাম হলো জেনারেল বিদ্যা। কি শিক্ষা? জেনারেল শিক্ষা। জেনারেল শব্দের মানে সাধারণ। বলেন আমার আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলেন, আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ বিদ্যা দিয়ে অসাধারণ বিদ্যা ধরবেন কি করে? ওটা ধরা সম্ভব না। তাই আলেমরা বলেছে সত্য, আপনি বুঝতেই পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই, আপনাকে ধরিয়ে দিয়ে দেখবেন ধরে ফেলবেন এক্ষুনি। আলেম বলেছে এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান, আল্লাহ পাকের রহমতের ছত্র ছায়াতে আমরা বসে আছি, তার অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক হবে যারা পাবে তারা, নেক যারা হবে না তারা কিন্তু, জোরে বলে, তাহলে সবাই পাবে এই শব্দটা ঠিক না ভুল? কথা বলেন ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, ঈশার নামাজ পড়ে নাই যারা, এক কথায় নেক কারা। কি বলছে? হাসছে কি? নেক কারা? ঈশার নামাজ, মাগরিবের নামাজ পড়ে নাই যারা, নেক তারা। কথা বলে না। নেক কারা? বিয়ের সময়তে হাত পেতে শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছে যারা, সব থেকে বড় নেক হলো, জোরে বলে, বলে নেক কারা? ঘরে বিবি থাকতে বিবির বোনের উপরে নজর ফেলেছে যারা, নেক এরা কারা? আরে বাপের সম্পত্তি থাকার পরেও বোনের সম্পত্তি মেরে খেয়েছে যারা, সব থেকে বড় নেক তারা। যা বসে আছি আমরা, আমরা কারা? বললি পেয়ে যাবে? আরে মৌলবী ভাবে নাই তাই আপনাকে বলেছে, আর আপনি না ভেবে তাতে সুবহানাল্লাহ বলেছেন। আপনি সুবহানাল্লাহ সারা জীবন বলতে পারেন, কিন্তু আপনার সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বললে একটাও নেকি হবে না। যারা শুনিয়েছে যে প্রত্যেক সুবহানাল্লাহ 50টা নেকি, আজ আমি বলে যাচ্ছি, নোট করুন, লাইভ চলছে, গোটা বাংলা শুনছে, হিম্মত থাকলে কাল কেটে দেখান, আপনি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বললে কিচ্ছু পাবেন না। পৃথিবীতে আল্লাহ পাক ওয়াদা করেছে, আল্লাহর কালাম বলেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই তাসবিহ পড়ে। আচ্ছা না? নাই, একবার নয় একাধিকবার আছে, 5 জায়গাতে আছে। কখনো সাব্বাহা, কখনো ইউসাব্বিহু দিয়ে আছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় বলেছেন, মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে আল্লাহর জিকির করে না, কিন্তু কিয়ামত পর্যন্ত গরু যদি জিকির করে কটা নেকি পাবে? জোরে বলে, একটাও নেকি পাবে না। তাহলে গরু পাক না পাক, জোরে বলেন না, বোঝে? গরু পাক না পাক বোঝে? জোরে বলেন বোঝে? বোঝে না। আর আপনিও তো পাক না পাক। আপনাকে তো গরু বললে গরু লজ্জা পাবে, কারণ গরুর কাছে কোরআন ছিল না, গরুর কাছে রাসূল ছিল না, গরুর কাছে ইসলাম ছিল না, গরুর কাছে সংবিধান ছিল না। গরু পেচ্ছাপ করে পানি নেয় নাই, এটা আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু তুই মানুষ পানি নিলি না কি করে? এটা তো আল্লাহর বড় কষ্টের। আর তোকে যখন বানানো হচ্ছিল তখন সর্বপ্রথম তোর দুশমন কে ছিল? বলেন, মানুষের জীবনের প্রথম দুশমন কে ছিল? কথা বলেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমনের নাম কি? কথা বলে না, জোরে বলেন, জোরে বলেন। ইবলিস। ইনি বলছেন শয়তান, ইনি বলছেন ইবলিস। আপনারা কি বলছেন? এই কথা বলেন, কমপক্ষে ভুল বলুন তো বলুন। আমাদের জীবনের প্রথম দুশমন কে ছিল? বলেন বলেন, জোরে বলেন না, ভুল। এটা যদি না বলতে আপনি জানতে পারতেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমন শয়তান নয়, দ্বিতীয় দুশমন শয়তান, প্রথম দুশমন ফেরেশতা। প্রথম দুশমন, জোরে বলেন, যদি বলেন দলিল, দেখুন মৌলভী বলে ফেলবে, আপনি তো জানেন না। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون প্রথম পারায় সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমি যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলাম ফেরেশতাদের শোনালাম প্রথম ফেরেশতারা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এই ভুল করবেন না এরা মানুষ হয়ে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না আপনার কাছে সেজদা করবে না মায়ের পেটের ভাইকে খুন করবে রক্তের হোলি খেলবে বিয়ে করা বউ ফেলি আরেকজনের বউ নিয়ে পালাবে আল্লাহ হারাম খাবে পেচ্ছাপ করবে পানি নেবে না এদেরকে তৈরি করে আপনার লস হবে লাভ হবে আতাজালু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা রক্তের স্রোত বইয়ে দেবে নাফরমানির শেষ রাখবে না যদি ইবাদতের প্রয়োজন হয় আমরা করছি বলেন আরো ইবাদত বাড়িয়ে দিচ্ছি ইবাদতের জন্য এই ঝামেলা বানাবেন না প্রথম দুশমনকে বলেন ফেরেশতা আপনাকে সমূলেই মেরে দিতে চেয়েছে শুরুর আগেই বীজ মেরে দিতে চেয়েছে কে আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন আল্লাহ বলে আমি যা জানি তুই জানিস না আমার বান্দা আমার হবে ভুল করবে না পৃথিবীতে যখন কোনো সন্তান ভুল করে লজ্জা পায় কে ছেলে ভুল করলে লজ্জা পায় কে আব্বা লজ্জা কে পায় জোরে বলেন আব্বা আর বান্দা ভুল করলে লজ্জা কে পায় আল্লাহ তিনি হলেন রব বাপ হলো মুরব্বি যে মুরব্বিকে যারা লজ্জা দেয় তারা আল্লাহকেও লজ্জা মুরব্বিকে যারা ঘর থেকে বার করে দেয় ওরা মুরব্বি বার করে নাই আল্লাহকে ঘর থেকে বার করে দেয় এ শালা যদি হজে যায় মরলে জাহান্নামে যাবি জান্নাতে কখনো নয় আল্লাহকে ঘর থেকে বার করে দিয়েছে যারা নিমুখ হারাম হলো তারা ফেরাউনের দল তারা সাদ্দাদের দল তারা মুসলমান ছেলে শুনে রাখো আব্বা মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে যারা মরার আগে পাক্কা জাহান্নামী হলো তারা মশেরপুরে আমার দাওয়াত আর হবে না হবে আগে যদি কেউ বলবে শালা কানি না আর বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা কেন সত্য এই জন্য বললাম আপনার জন্য আমি মার খেতে কথা বলেন মাল খেতে পারবো না তাই কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল্লাহু তাকাব্বালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন কোরআন শরীফের পারা নাম্বার 28 সূরার নাম সূরাল হাক্কা আয়াত নাম্বার 37 কিংবা 4 শেষের দিকের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দেন আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন দুনিয়ার জমিনে বসে স্টেজে বসে সিংহাসনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে আমেরিকার গল্প শুনিয়েছো লন্ডনের গল্প শুনিয়েছো জাপান জার্মানের কাহিনী শোনাচ্ছ কোরআন যখন বললে না খোদায় পাক বলে বক্তাকে ধর কিয়ামতের ময়দানে মুরগি যেমন করে মেয়েরা ছাড়িয়েছে গর্দান থেকে ডান হাতটা ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা কর আমি কোরআন বলার জন্য পাঠিয়েছিলাম গল্প বলার জন্য পাঠালাম না যদি বলে আছে কোথায় কোরআন শোনানোর কথা চলুন ব্যাকে চলুন কোরআন শোনাচ্ছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28 সূরা নাম সূরাল হাক্কা আয়াত নাম্বার 37 কিংবা 4 শেষের দিকের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দেন আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন কোরআন শরীফের পারা নাম্বার 28
সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টের আয়াতটা। আল্লাহ পাক হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রব্বুল জালাল বলে, হাবিব আমি তোমাকে পাঠিয়েছি তোমার স্বজাতি, তোমার কাছের, তোমার ভাষা, তোমার জানাশোনা নিজেদের মানুষের কাছে নবী করে ওদের কাছে কোরআন শোনাবে। কি শোনাবে? গল্প শোনাবে না, বাপদাদার কাহিনী শোনাবে না, রোমাঞ্চক নাটক শোনাবে না। দুনিয়ার অনেক মঞ্চ আছে, অনেক কিছু শুনবে, তুমি কোরআন শোনাবে। কোরআন ওদের জন্য ফায়দা। তাই শুনে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। মানুষের হিদায়াতের জন্য, ভালোর জন্য কোরআন, মানুষের মঙ্গলের জন্য কোরআন। অতএব রাসূল তুমি কোরআন শোনাও, আলেম তুমি কোরআন শোনাবে, অন্য কিছু শোনাবে না। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শোনানোর কথা বলেছিল, গল্প শোনানোর কথা বলল। কথা বোঝেন কি বোঝেন? মাঝে মাঝে বলা যাবে, মাঝে মাঝে বলা যাবে কোষের তরকারি রান্না করেছেন, কোষ যদি খারাপ হয় মাঝে মাঝে দুটো পেঁপে মানুষ দিয়ে দেয়, দেয় না? গোশ রাঁধছে না পেঁপে, জোরে বলেন। গোশ দিল কেন? দেখেছে গোশটা ছেঁচড়া, সহজে গলবে না, তখন একটু পেঁপের আটা দাও। হ্যাঁ না বলেন? যখন বুঝছে জাতি কোরআন বুঝছে না, তখন সাইতে কিছু দিয়ে এমন ভাবে বোঝাও যেন বুঝতে ওদের সহজ হয়, গোশটা যেন বুঝেন। এবং বাংলা যেন কথা বুঝতে পেরেছে, একজন বুঝলে বুঝতে হবে কাজ হয়েছে। তোদের এতক্ষণে লাইন টানার সময় হয়েছে, মাল ফেল দিয়া মেয়েগুলো এখন শুনতে পারে, গাল দেবে না? গাল দেবে তোদের বাপ দাদা কবর থেকে উঠে এতক্ষণ লাফালাফি করছে, দেখ মেয়েরা যা গাল দিয়েছে। কি বলেন জি? মোর নবীজি যে মুজিজা দেখিয়েছিলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর, যার ইশারায় কালিমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেল বলে, আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কথা শুনবি না। আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কথা শুনবি না। আল্লাহ বলে হাবিবি তুমি এই ঘোষণা দাও না, না জাতেরি তোরি পাবে কলমাতে যারা চেপে যায়, তা হবে না কারো দ্বারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে,
দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে, আকাশের যার দুই খণ্ড হলো, আকাশের চাঁদ দুই খণ্ড হলো, যার আঙুলেরই ইশারায়, তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মুস্তাফায়, শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় মোর নবীর পায়। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ নবীর মাথা নেবে, ছুটে যাচ্ছে কে? ওমর। আল্লাহ বলে ঠিক আছে, মাথা নিতে চলেছিস তো দেখিস মাথা যেন দিয়ে আসিস না, আমার রাসূলের সামনে যাওয়ার আগে বুন বাঁধা হয়ে গেছে। আর বোনের কাছে এমন ধাক্কা খেয়েছে যে রাসূলের গিয়ে পায়ের কাছে বসে কাঁপতে শুরু করেছে। রাসূল আসতে দেরি হয়ে গেছে, রাসূল আসতে দেরি হয়ে গেছে, আপনি আমাকে কালমা পড়িয়ে নিন। মক্কার মানুষ অবাক হয়ে গেছে, আবু জেহেলের চোখ কপালে উঠে গেছে। আমার নবীকে কাবার ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে ছাদের উপরে ওমর দাঁড়িয়ে বলেছে, এই মক্কার বেঈমানেরা, আব্দুল্লাহর বেটার যারা জান নিতে চাস আয়, তবে বিবিকে বলে আয় হাতে চুড়ি ভেঙে ফেল, তুই বিধবা হবি। বাচ্চাকে বলে আয় তুই ইতিম হয়ে গেছিস, তোর বাপ মরে গেছে। তোর মাকে বলে আয় যে তুই সন্তান হারা হয়েছিস। আমি মুহাম্মাদের মাথা নিতে যাচ্ছি, ওমর বসে আছে। আজ রাসূলের পিছনে ওমর দাঁড়িয়ে আছে। আবু জেহেলের কলজে শুকিয়ে আধখানা হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। গিয়েছিল মাথা নিতে, মাথা দিয়ে চলে এসেছে। কবি সুন্দর সাজিয়েছে আর বলেছে, ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মুস্তাফায়, শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামাই মন নবীর পায়। এমনই মুজিজা নবী, এমনই মুজিজা নবী রেখে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى
في كلامه العظيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال الله عز وجل يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم بالله الغرور. وقال أيضا العلماء إنما يخشى الله من عباده العلماء. قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال أيضا كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے
ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोले। या साहिबल जमालिया सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु तनाया कमा काना हक़्क़हु बादद खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ফাঁকি দিয়ে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার সুযোগ পেলাম, সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। আমার সাথে বলেন, যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলেন বুদ্ধিমান, তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। শয়তান আর ইনসান দুজনের ছিল একই স্থান। শয়তান আর ইনসান দুজনের ছিল একই স্থান। ইনসান হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস ওটা আপনি বসে বুঝে নেন, আমি আঙুল তুলে দেখাবো না। শয়তানও ছিল জান্নাতে, ইনসানও ছিল জান্নাতে। ইনসান মানে আদম ছিল জান্নাতে, শয়তানও ছিল বলে জান্নাতে। আদম মেনে নিয়েছে তাই জান্নাতে যাওয়ার চান্স আছে, শয়তান মানে নাই তাই জান্নাতে যাওয়ার আর কোনো চান্স যদি বলে নাই। এবার আপনি কোন দলের ভাই আমার আর বলার দরকার নাই, এবার আপনি বুঝে নেন। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়াদব বোঝে দু চার ঘা। বুঝে নেন কি রে, সবটা আমার বলা ঠিক হবে? হবে বলো? ঠিক না। এই জন্য কিছু কিছু বুঝে নাও আর কিছুটা আমাকে বোঝার সুযোগ করে দাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কথা যতটুকু হবে এরকম হবে। আপনি ধরে নেন, আমাকে ধরাতে সুযোগ দেন। আর একবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, আর একবার আপনাদের সঙ্গে আমার দেখা জোরে বলে হবে। সেদিন প্রথম প্রশ্ন আপনাদের হবে, এই কথাগুলো বলেছিল, আপনি হ্যাঁ বলবেন না না বলবেন ওটা আপনি জানেন। আর ফের আমাকে জিজ্ঞাসা হবে তুই বলেছিলিস? সেদিন আমিও হ্যাঁ বলবো না না বলবো আল্লাহ দুটোই জানে। তারপরও দুজনকে হাসরের ময়দানে টেনে এনে জিজ্ঞাসা করে, আলাম ইয়াতিকুম নাযির, আসে নাই বলার জন্য?
হুজুর এসেছিল মৌলানা, কিন্তু এসব কথা তো বললে না। ডাক এবারে মৌলানা, কিরে তোকে মৌলানা করেছিলাম বলেছি না? বলে বলবো কি করে, পরিস্থিতি ঠিক ছিল না, এই তাল বুঝে বলে পালিয়েছি, সব কথা বলতে পারলাম না। তো খোদা বলে এবার প্যান্ডেলের বাঁশ বার কর, প্যান্ডেলের বাঁশ বার কর। আমি তোকে আলেম করেছিলাম বলার জন্য, তুই বললি না কেন? সেদিন আমার কপালে মার, তাই আমি আমার পিঠ বাঁচানোর জন্য জলসা করব, কারণ আপনাদের জন্য আমি মার খেতে পারবো? যদি বলে তো আমি আমার পিঠ বাঁচাবার চেষ্টা করছি, আপনি আপনার পিঠ বাঁচাবার চেষ্টা করেন। বক্তা কোন শ্রোতাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আর যদি কেউ বলে আমার সাথে থাকলে জান্নাতে যাবি, তাহলে বুঝবেন বক্তা নামের কোন ছাগল হবে, আদৌ আলেম না। জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আপনার আমলের সাথে আপনার কারোর হাতে দেওয়া হবে। যদি বলেন জান্নাতে প্রতিটি মানুষকে তার আমলের হিসাব দিয়ে যেতে হবে। হ্যাঁ না না, একজনকে আল্লাহ পারমিশন দেবে যাবার সময়, ওকে নিয়ে যা। তিনি কে? তিনি কে জানেন? না জানলে বলেন না, দেরি করছেন কেন? জানেন না? জানেন? জানেন? তোমাকে মগজ মারতে বলে কি হ্যাঁ না না বলো? তার মানে এতদিন জলসা শোনেন নাই, শুধু গল্প শুনেছেন, শুধু গল্প শুনেছেন। শুনে রাখো, ওই মাঠের মধ্যে দুটো ছেলে বসে বসে গপ্পবাজি চলেছে, জলসা হয় নাই। জলসা হচ্ছে আমার আখিরাত কি করে বাঁচবে, আমি জাহান্নাম থেকে কি করে বাঁচবো, জাতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, এই ফিকির নিয়ে কথা বলবে। কথা বুঝেছেন? ওটার নাম জলসা, ওটার নাম ওয়াজ, আর বাকি সব আওয়াজ, বাকি সব আওয়াজ। এবারে বোঝেন আপনি কি শুনেছেন। কিয়ামতের মাঠে যখন জান্নাতে যাওয়ার টাইম হবে, আল্লাহ শুধু বলবেন যাবার সময় বউটাকে নিয়ে যাও। মজার কথা বললো, কি মজাকের কথা বললো, এটাই সত্য। কিয়ামতের ময়দানে যখন জান্নাতি জান্নাতে যাবে, আল্লাহ নিজে বলবে যা, তবে যাবার সময় বউটা নিয়ে যা। কোন কারণে বলবো না, ওটা আপনাদের এলাকার বড় বড় তাবর তাবর মৌলভী সাহেব আছে, মারাত্মক বক্তা আছে, শুনে নেবেন। কারণ 2 ঘন্টাতে অতগুলো কথা বলা সম্ভব যেটা বলে না। তবে বলেছি যখন আয়াতটা অবশ্যই বলবো, কোরআনে পাকে কোথায় আছে, কোন সূরায় আছে, কোন পারায় আছে, কত নম্বর আয়াতে আছে, কত নম্বর লাইনে আছে, এটা বলবো, কিন্তু এখন না। একজনের কথা মনে রেখে দেবেন, ইসলাম ভাবার নাম, তাবারুক খাবার নাম না। আপনি আমি জলসা শুনি এই আশায় তো শেষ হয়ে গেছে, এবার যাই একটা তাবারুক পাবো, হ্যাঁ না না। আমি ভাবি নাই যে গ্রামের জলসা হলে আমার কি লাভ হবে আর আমার কি ক্ষতি হবে, ভাবি নাই, ভাবি নাই। শুধু খালি কি রান্না হচ্ছে খবর নেই, তারপরে চলে যাই, রাখেন চলেন, আগে চলেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এর সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবে দেবে না। তার হাত থেকে ফসকে পালাবে এমন ক্ষমতা কারোর হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কারোর হবে জোরে বলে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের বাড়াতে শুবি চল। চল, ওখানে শুলে বুঝবি সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম আর নীতির গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, বাঁশতলায় গেলে জোরে বলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। বাঁচাবার কোনো মামু জোরে বলে নাই।
এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? জোরে বলে। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব কটাই এক দল। বদল বলো, জোরে বলো। তাহলে দল করে কি করবি বল? আজান হয়েছে মসজিদে চল, মরলে সব কটার কথা বলো কি কদল? এক দল। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি আলতলানার কোলডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা মরলেই বেটা কবর ডাঙ্গা আর কোন ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব কটা সমান সমান, তখন একটাই নাম, মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, পাশাপাশি দুটো হলো লাশ। মরার পরে নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর মদ খেয়ে মাতাল মরুক, দুটোর নাম কি? যদি বলে হাজী সাহেব আর মুসল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, চাই শ্মশানে যাস আর কবরে যাস, একটু দেখে যাস সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে চরিত্র ভালো তাহলে যাস, যদি কর্ম ভালো থাকে তো যাস, আর তা নাহলে স্কুলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? বিশ্বাস করেন? ভাই আল্লাহকে বিশ্বাস করেন? কে কে করেন হাত তোলেন তো, তাহলে কোরআন শোনাবো। আমি বললাম বলে হাত তুললেন না, সত্যি বিশ্বাস করেন বলে? আমি বলেছি তাই হাত তুললেন না বিশ্বাস করেন বলে তুললেন? জোরে বলেন। একটু পরীক্ষা করব, আপনি যে সত্যি বিশ্বাস করেন একটু পরীক্ষা করব। যদি আপনি খুব শখ করে মেয়েকে বিয়ে দিয়েছেন, 5 বার দেখে 5 বার যাওয়া আসা করে পাড়াপড়শির খবর নিয়ে একটা সুন্দর ছেলে চয়েস করে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে একটা বাচ্চা হলো, তারপরে আরেকটা বাচ্চা পেটে এলো, এইবার জামাইয়ের সঙ্গে মেয়েরা ঠিক সংসার হচ্ছে না, দুবেলা ঝামেলা মারধর অশান্তি গালিগালাজ লাঞ্ছনা যন্ত্রণা, মেয়ে সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে এলো, আর যাবো না। নানি বলছে কি হলো? তোর নাচ জামাই ভালো না। দাদি বলছে কি হলো? তোর নাচ জামাই ভালো না। মা বলছে তুই যাবি না, বলছে আমার যাবার ক্ষমতা নাই, আমাকে বকিস না, তুই যেতে বললে আমি বিষ খাবো। চুপ করে বসে উঠবেন, একদম একদম শেষ পর্যন্ত বসে থাকবে। বাবাজিরা কথা শোনেন, বোঝেন। মা বলছে তুই যাবি না, তো বলছে জোর দিলে আমার উপরে হয় বিষ খাবো, নাহলে গলায় দড়ি দেবো, আমি আরো বাড়ি যাবো না। বাপ কোলের কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝাচ্ছে, মা ওরকম করিস না, তো দুটো কচি বাচ্চা, এই সোনার চাঁদ দিকে তাকা, এদের মুখের দিকে তাকে তুই ধৈর্য ধর, সহ্য কর, একদিন তোর স্বামী ঠিক তোরই হবে, তোর বাচ্চারা তোর বড় হলে তোর সুখের দিন ফিরবে, তোর দুঃখ চলে যাবে। ওরকম করতে নেই মা, স্বামীর ঘর সবার ভালো হয় না, চেষ্টা তো করেছি, দেখে শুনে তো দিয়েছি, এখন কি করব, শয়তান জুটে গেছে নসিবে, তোর কপালে ছিল, মেনে নে। বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? বলি, বলি তো, সত্য বলেন, বলি তো। কথাটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো। কিন্তু যখন আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন তখন তো 5 বার দেখে দিয়েছেন, হ্যাঁ না না? খেয়ে দিয়েছেন, মেয়ের বাপের টাকা নিয়ে বিয়ে দিয়েছেন, সবকিছু করেছেন, একটা বাচ্চা হয়ে গেছে, এখন আর বউয়ের সঙ্গে ব্যাটার হচ্ছে না, চুপ কটকট চুপ কটকট চুপ কটকট, ঝগড়া চলেই যাচ্ছে। তখন আমি কি বলি? অজাতের বাচ্চা দূর করে দে, তোকে আবার বেঁধবো, বলি না? কোন লজ্জায়? আপনি মানুষের খাতায় পড়েন না, অন্য কিছুর খাতায়। আপনি আপনার
মেয়েটাকে এতবার বুঝাতে পেরেছেন, কোনদিন আপনার ছেলেকে কাছে বসিয়ে বলেছেন, দেখ বাপ, দেখে শুনে এনেছি, তোর তকদির খারাপ, তোর সন্তান, তোর আমার, তোর আমার, তোর আমার নসল, তোর আর আমার নাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, সেটা তোর ওই বইয়ের পেটেতে ওই বাচ্চাটা তোর নাম আমার নাম জিন্দা করবে। যার পেটের বাচ্চা তোর আমার নামের নসল জিন্দা রাখবে, ওই মেয়েটা হয়তো কোনো কারণে বদমাশি করছে, তুই জিদ করিস না, একটু ধৈর্য ধর, একদিন তোর বউ তোর হবে, তোর বাচ্চারা তোকে আব্বা বলে ডাকবে, আমাকে দাদু বলে ডাকবে, আমার কলিজা ঠান্ডা হবে, তোর তোর চোখ দুটো শীতল হবে, একদিনও খেপি তোর হবে, অন্য কারোর হবে না। এরকম করে কোনোদিন আমার সন্তানকে বুঝিয়েছি? আচ্ছা, আপনারা এর আগে মানুষ দেখেন নাই, ওকে কি দেখছেন বলেন, তাড়াতাড়ি বলেন। কোনদিন আমার ছেলে, ভাই শোনেন, এটা খাটালে সাইডে খাটাবেন, এগুলো আগে আসতো তো, কথা হচ্ছিল মাঝখানে আমার একদম মেজাজ খেলা, মানুষ নজর কাটছে। মেনে মতন দোষের বুজুর্গ, আমি আর আপনি কোনদিন আমার ছেলেকে এমনি করে বুঝিয়েছি? আরে আমি যে আল্লাহকে বিশ্বাস করি, কি করে বললেন? কোন লজ্জায় বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি? বেটির বেলা বিচার আলাদা, বেটার বেলা বিচার আলাদা। তুমি আল্লাহকে বিশ্বাস করো? বিশ্বাস করো? তুমি একবার ভাবলে না যে বউটা যদি পরের মেয়ে না হয়ে আমার মেয়ে হতো, আমি কি বুঝাতাম? আমি কি বুঝাতাম? ওটা পরের বেটি বলে বললি, দে তাড়ি দে, তোকে আবার বিয়ে দেবো। মেয়েটাকে বললে না, যা জামাইকে ছেড়ে তোকে আবার বিয়ে দেবো। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, হাত তোলা বড় সহজ, হাত তোলা বড়, জোরে বলে সহজ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন দাসুদি মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা বুঝে আপনি বাড়ি যাবেন, রাতে শুয়ে শুয়ে ভাববেন, আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, সত্যি স্বীকার করি, আমি সত্যি আল্লাহকে ভয় করি, আমি এতদিন যা করেছি ওটা ঠিক করেছি, এতদিন যা করেছি ওটা কি বাঞ্ছনীয় করেছি? যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর শপথ দিয়ে বললাম, বিছানায় গিয়ে শোয়ার আগে কমপক্ষে 10 বার তওবা করে তবে শোবেন, যে আল্লাহ এত বড় ভুল করেছি, বুঝতে পারি নাই, আমি তওবা করে শুচ্ছি। কারণ সকালে উঠবো কিনা জানি না, উঠলে তো সকাল, না উঠলে পরকাল। তাই যাওয়ার আগে তোর কাছে তওবা করছি, তুই আমাকে মাফ করে দিস, আমাকে যেন ধরিস না। খোদা না করুক যদি এই রাতে মরণও হয়ে যায়, আল্লাহ বলবে আমার সঙ্গে কথা হয়েছে, ছেড়ে দে। ও আমার সঙ্গে কথা বলে শুয়েছে, তওবা করে শুয়েছে, আমি ওকে মাফ করে দিয়েছি। তা না হলে পৃথিবীর যত মৌলবী চকচক হোক আর যত বড় সব বুজুর্গের বাচ্চা হোক, ও কিয়ামত পর্যন্ত কবরের কাছে কাঁদলে আল্লাহ পাক আপনার জন্য দোয়া কবুল করবেন। এটা আজ থেকে জলসা শুনে বাড়ি থেকে ভাববেন, এতদিন যা জলসা শুনেছেন তাতে এ কথা ছিল ছিল শুধু খালি গপ্প ছিল, এই জন্য নোট করেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন হাদিস কত সহজ জিনিসের নাম না, আর যত সহজে ইসলাম পেয়েছি ততটা ইসলাম সহজ না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা। দরজা দাঁড়াবি না বাবা, এই ভেতরে এসে বস, তাহলে মেলা চলে যা, দেখেন চলে। আমার বাবা যিনি আমার শোনাচ্ছেন, বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শতকরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাই বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে, সকল বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছেন, আজকে শুনছেন, যতদিন বাঁচবেন ততদিন শুনবেন, হ্যাঁ না বলেন? তাতে শুনেছেন এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে যারা বসবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়,
কিংবা রাস্তায় যেতে যেতে যদি একটু বসে যায় তাহলে জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না? তো বলেন আমাদের তিনজনের হবে না নিচে সবার হবে? জোরে বলে, আর জোরে বলে। এটা মিথ্যা, এটা কাঁচা মিথ্যা, ডাহা মিথ্যা। এই মিথ্যাটা আপনাদের দেশের বক্তারা আপনাদের বলে না, একদম হিট লিস্টে আছে ভুল। যদি বলেন কেন, আপনি ধরতে পারেন নাই মশাই। হ্যাঁ, আপনি বক্তার ধরতে পারেন নাই, আমার লেখাপড়া যায় নাই। তুমি তো লেখাপড়া জানো না, বিদ্যে আছে তোমার কাছে, জ্ঞান নেই। তোমার কাছে কি আছে? বিদ্যে আছে, জ্ঞান নেই। লেখাপড়া শিখলে, বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে না। জ্ঞান আলাদা নাম, বুদ্ধি জোরে বলে, বিদ্যা আলাদা, জ্ঞান আলাদা। মেরে মহতরম সর্বজনীন, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে তখন বদমাইশি বাড়ে। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, যত শিক্ষিত লোক আপনাদের লেখা আছে আনুন, ডাকুন, বসান। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে জোরে বলে বদমাশি বাড়ে। ইলম বাড়লে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে গুণ বাড়ে, গুণ বাড়লে দাম বাড়ে। যদি চ্যালেঞ্জ না দেখাতে পারি বাস্তবে, আমি জাইনুল আবেদিন বাংলার জমিন আর কখনো মুখ দেখাবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আপনাদের দেশে গোশত রান্না করলে, ডাল টাল রান্না করলে, ভালো খাবার রান্না করলে ওটা একটা পাতা দেয়। পাতাটার নাম কি? তেজপাতা। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, ঘ্রাণ বাড়ে, ভালো লাগে। কিন্তু কেউ খায় কি করে? চুষে, যদি বলে চুষে, যদি বলেন চুষে ফেলে দেয়। বিদ্যা যখন বেড়ে যায় তখন পুরুষ আর নারী দুজন দুজনকে চুষে ফেলে দেয়, কেউ খায় না। ধরতে পেরেছেন? আরো খুলে বলবো, আর একটু খুলে বলবো। মা বোন শুনছেন না তো? শুনে রেখে দেন। বিদ্যা যখন বেড়েছে তখন যুবক আর এক যুবতীকে পার্সোনাল দেখে সারা জীবন চুষেছে, খায় নাই। একটা দুটো নয়, যখন যাকে যেখানে পেয়েছে, ডালে চুষেছে, গোছেও চুষেছে, মাছেও চুষেছে, যেখানে পেয়েছে চুষেছে, আমবাগান জামবাগানে চুষে ছেড়ে দিয়েছে। কারণ ও জানে নারীর যৌবনটাকে তেজপাতার মতো ব্যবহার করেছে, ওটা খাবারের মতো ব্যবহার করে নাই। বিদ্যা যখন বেড়েছে, বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে তখন মা বোনের দেহের কাপড় খুলে এরাই উলঙ্গ করেছে। হ্যাঁ না বল, কথা বলেন না কেন? ভয় খাচ্ছেন? জোরে বলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসরের বাড়িতে যান, আপনি ডাক দেবেন, হ্যালো কেউ আছেন? তো পুরুষ মানুষ চট করে বেরোবে না, বার হলে প্রথম মেয়ে ছেলে বার হবে। হ্যাঁ না বলে? যে মেয়ে তার গায়েতে এতটা কাপড় আছে যে বুড়ো দেখলে জোয়ান হবে, আর জোয়ান দেখলে মাথা খারাপ হয়ে যাবে, দেখলাম কি? কথা বোঝেন নাই? এর থেকে নোংরা ভাষার বলার মতো আমার কাছে নেই, তাই এই পর্যন্ত বললাম। মেরে মোহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, লজ্জা নামক জিনিসটা বুদ্ধিমানদের কাছ থেকে চলে গেছে, জ্ঞানীদের কাছ থেকে যায় নাই। যার কারণে আলেমের বিবির মুখ দেখতে গেলে আপনাকে কুত্তার মতো জমিনে শুতে হবে, কারণ সে বর কাপড়ে ফাঁকে বেরোবে। মুখ দেখার জন্য শুয়ে দেখতে হবে, দাঁড়িয়ে দেখতে পাবেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলেমের দরজায় আওয়াজ দিলে আপনি পুরুষ মানুষ দেখতে পাবেন, মহিলা দেখতে জোরে বলেন পাবেন না। আর পুরুষ যদি না থাকে তো দরজার আড়ালে ঘোমটা দিয়ে হয়তো পা একটু দেখতে পারেন, বাকি আর কিছু দেখতে পাবেন না। ও জিজ্ঞাসা করবে কাকে চাইছেন? মৌলানা সাহেবকে। তিনি এখানে নেই, আপনি পরে আসবেন, জানান্তর দরজা বন্ধ। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, এই জন্য বিদ্যে বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। যখন বুদ্ধি বাড়বে তখন সুদের টাকা হালাল হয়ে যাবে, তখন আপনাকে বুঝাবে এটা সুদ নয়, বেনিফিট। এটা সুদ নয়, কি যেটা বলে বেনিফিট, লভ্যাংশ। এটা খাওয়া চলবে,
বুদ্ধি যখন বাড়বে তখন পেচ্ছাপ করে লুঙ্গিতে মোছা সহজ হবে। যত শিক্ষিত ছেলে দেখবেন তার শীর্ষভাগ ছেলেরা পেচ্ছাপ করে পানি নেয় না, কারণ জানে ওটা বেশি ধুইলে মেশিন খারাপ হয়ে যাবে, তাই ধোয় না, মুছে নেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান সুদী মানুষরা, যখন বিদ্যে বেড়েছে তখন ফজরে গোসল করা ছেড়েছে, রাতে নোংরা হয়েছে আর বেলা 4টে গিয়ে গোসল করেছে। হ্যাঁ না বলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার বিদ্যে বেড়েছে, এত বড় বদমাইশি করার সুযোগ হয়েছে। জ্ঞান বাড়লে মনে হতো পেশাবটা নোংরা জিনিস, এটা করার পরে দেহটা ধুয়ে নেওয়া দরকার, এটা জ্ঞানীদের কাছে ছিল। তাই দেখবেন মাদ্রাসার 6 বছর 7 বছরের বাচ্চা পেশাব করার সময়তে একটু আড়ালে গিয়ে পেশাব করে, শরীরটা ধুয়ে তবে দাঁড়ায়, তার আগে দাঁড়ায়। জোরে বলেন। আর বিদ্যা যাদের বেড়েছে, ঘোড়ার মতো 22 বছর 24 বছরের ছোড়া এমন পেচ্ছাপ করেছে, বাঁশবাগানের গোড়া ঢসিয়ে ছেড়ে দিয়েছে, তারপরও ঝেড়ে উঠে চলে গেছে। আপনার জ্ঞান বাড়ে নাই, বুদ্ধি বেড়েছে। জ্ঞান আলাদা জিনিস। বিদ্যে যখন বেড়েছে তখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রম রাখার জন্য বানানো হয়েছে। খোদার কসম বলছি, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রম যদি আলেম বানিয়ে থাকে, আপনি নামটা বলেন, কাল সকালে ফাঁসিতে চাপার আগে শালাকে গুলি করে তবে চাপবে। এই বৃদ্ধাশ্রম নামক জিনিসটা তোমাদের মতো বুদ্ধিমানরা বানিয়েছে। মা বাপ বুড়ো হয়ে গেলে গোয়ালের গরুর মতো ভর্তি করে দিয়ে চলে আসবো, ওই টেনশন আর নেবো না। জ্ঞান বাড়লে তখন মনে হবে মা বাপ হলো কাবার সমান, যার হজে যাবার তৌফিক নেই, হজে যাবার ক্ষমতা নেই, সে যদি বৃদ্ধ পিতামাতার মুখটা মোহাব্বতে দেখে তো হজের নেকি পাবে। ও বাপকে বৃদ্ধাশ্রম দেবে না, বাপকে বুকের উপরে রেখে দেবে। ও জানে যে বাপের পায়ের তলাতে আল্লাহ জান্নাতের দরজা রেখেছে। ও মা বাপকে পদসেবা করবে, মা বাপের কোনোদিন অতঃসাধ্য করবে না। আপনার বিদ্যা যখন বেড়েছে তখন মনে হয়েছে ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সহজ। ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, সংসারে সব সইতে পারি। মা বাপ হয়েছে বোঝা, তখন মা বাপকে আর সহ্য করতে পারে না। ভাই চ্যালেঞ্জ, কথাটা সত্য না মিথ্যা আপনারাই বলুন। মেরে উত্তম দোস্ত বুজুর্গ, আপনার কাছে জ্ঞান নেই, আর জ্ঞান না থাকলে আপনি কোরআন হাদিস ধরতে পারবেন না। কারণ আপনি যে বিদ্যা শিখেছেন তাতে আপনি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, এডিটর, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়েছেন, কিন্তু খোদার কসম বলছি আপনার এই বিদ্যাটার নাম হলো জেনারেল বিদ্যা। কি শিক্ষা? জেনারেল শিক্ষা। জেনারেল শব্দের মানে সাধারণ। বলেন আমার আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলেন। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ বিদ্যা দিয়ে অসাধারণ বিদ্যা ধরবেন কি করে? ওটা ধরা সম্ভব না। তাই আলেমরা বলেছে সত্য, আপনি বুঝতেই পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই, আপনাকে ধরিয়ে দিয়ে দেখবেন ধরে ফেলবেন এক্ষুনি। আলেম বলেছে এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান, আল্লাহ পাকের রহমতের ছত্র ছায়াতে আমরা বসে আছি, তার অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক হবে যারা পাবে তারা, নেক যারা হবে না তারা কিন্তু, জোরে বলে, তাহলে সবাই পাবে এই শব্দটা ঠিক না ভুল? কথা বলেন ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, ঈশার নামাজ পড়ে নাই যারা, এক কথায় নেক কারা। কি বলছে? হাসছে। কি নেক কারা? ঈশার নামাজ, মাগরিবের নামাজ পড়ে নাই যারা, নেক তারা। কথা বলে না। নেক কারা? বিয়ের সময়তে হাত পেতে শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছে যারা, সব থেকে বড় নেক হলো, জোরে বলে, নেক কারা? ঘরে বিবি থাকতে বিবির বোনের উপরে নজর ফেলেছে যারা, নেক এরা কারা? আরে বাপের সম্পত্তি থাকার পরেও বোনের সম্পত্তি মেরে খেয়েছে যারা, সব থেকে বড় নেক তারা। যা বসে আছি আমরা, আমরা কারা? বললি পেয়ে যাবে। আরে মৌলবী ভাবে নাই তাই আপনাকে বলেছে, আর আপনি না ভেবে তাতে সুবহানাল্লাহ বলেছেন। আপনি সুবহানাল্লাহ সারা জীবন বলতে পারেন, কিন্তু আপনার সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বললে একটাও নেকি হবে না।
যারা শুনিয়েছে যে প্রত্যেক সুবহানাল্লাহ 50টা নাকি, আজ আমি বলে যাচ্ছি, নোট করুন, লাইভ চলছে, গোটা বাংলা শুনছে। হিম্মত থাকলে কাল কেটে দেখান, আপনি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বললে কিচ্ছু পাবেন না। পৃথিবীতে আল্লাহ পাক ওয়াদা করেছে, আল্লাহর কালাম বলেছে, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই তাসবিহ পড়ে। আচ্ছা না? নাই, একবার নয়, একাধিকবার আছে, 5 জায়গাতে আছে। কখনো সাব্বাহা, কখনো ইউসাব্বিহু দিয়ে আছে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় বলেছেন, মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে আল্লাহর জিকির করে না। কিন্তু কিয়ামত পর্যন্ত গরু যদি জিকির করে, ওটা নাকি পাবে? জোরে বলে, একটাও নাকি পাবে না। তাহলে গরু পাক না পাক, জোরে বলেন না, বোঝে? গরু পাক না পাক বোঝে? জোরে বলেন, বোঝে? বোঝে না। আর আপনিও তো পাক না পাক। আপনাকে তো গরু বললে গরু লজ্জা পাবে, কারণ গরুর কাছে কোরআন ছিল না, গরুর কাছে রাসূল ছিল না, গরুর কাছে ইসলাম ছিল না, গরুর কাছে সংবিধান ছিল না। গরু পেচ্ছাপ করে পানি নেয় নাই, এটা আল্লাহ মেনে নিয়েছে। কিন্তু তুই মানুষ পানি নিলি না কি করে? এটা তো আল্লাহর বড় কষ্টের। আর তোকে যখন বানানো হচ্ছিল, তখন সর্বপ্রথম তোর দুশমন কে ছিল? বলে, মানুষের জীবনের প্রথম দুশমন কে ছিল? কথা বলেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমনের নাম কি? কথা বলে না, জোরে বলে, জোরে বলে। ইবলিস। ইনি বলছেন শয়তান, ইনি বলছেন ইবলিস। আপনারা কি বলছেন? এই কথা বলেন, কমপক্ষে ভুল বলুন তো বলুন। আমাদের জীবনের প্রথম দুশমন কে ছিল? বলেন বলেন, জোরে বলেন না, ভুল। এটা যদি না বলতে আপনি জানতে পারতেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমন শয়তান নয়, দ্বিতীয় দুশমন শয়তান, প্রথম দুশমন ফেরেশতা। প্রথম দুশমন, জোরে বলেন। যদি বলেন দলিল, এরকম মৌলভী বলে ফেলবে, আপনি তো জানেন না। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রথম পারায় সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলাম, ফেরেশতাদের শোনালাম। প্রথম ফেরেশতারা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এই ভুল করবেন না। এরা মানুষ হয়ে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, আপনার কাছে সিজদা করবে না, মায়ের পেটের ভাইকে খুন করবে, রক্তের হোলি খেলবে, বিয়ে করা বউ ফেলি আরেকজনের বউ নিয়ে পালাবে, আল্লাহ হারাম খাবে, পেচ্ছাপ করবে, পানি নেবে না। এদেরকে তৈরি করে আপনার লস হবে, লাভ হবে। আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তের স্রোত বইয়ে দেবে, নাফরমানির শেষ রাখবে না। যদি ইবাদতের প্রয়োজন হয় আমরা করছি, বলেন আরো একটু ইবাদত বাড়িয়ে দিচ্ছি, ইবাদতের জন্য এই ঝামেলা বানাবেন না। প্রথম দুশমনকে বলেন বলেন, ফেরেশতা। আপনাকে সমূলেই মেরে দিতে চেয়েছে, শুরুর আগেই বীজ মেরে দিতে চেয়েছে কে? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, আমি যা জানি তুই জানিস না। আমার বান্দা আমার হবে, ভুল করবে না। তাই পৃথিবীতে যখন কোনো সন্তান ভুল করে, লজ্জা পায় কে? ছেলে ভুল করলে লজ্জা পায় কে? আব্বা। লজ্জা কে পায়? জোরে বলেন, আব্বা। আর বান্দা ভুল করলে লজ্জা কে পায়? আল্লাহ। তিনি হলেন রব, বাপ হলো মুরব্বি। যে মুরব্বিকে যারা লজ্জা দেয়, তারা আল্লাহকেও লজ্জা
মুরব্বীকে যারা ঘর থেকে বার করে দেয়, ওরা মুরব্বী বার করে নাই, আল্লাহকে ঘর থেকে বার করে দেয়। এ শালা যদি হজে যায়, মরলে জাহান্নামে যাবি, জান্নাতে কখনো নয়। আল্লাহকে ঘর থেকে বার করে দিয়েছে যারা, নিমুখ হারাম হলো তারা, ফেরাউনের দল তারা, সাদ্দাদের দল তারা। মুসলমান ছেলে শুনে রাখো, আব্বা মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে যারা, মরার আগে পাক্কা জাহান্নামী হলো তারা। হোসেনপুরে আমার দাওয়াত আর হবে না, হবে? আগে যদি কেউ বলে, বলবে শালা কানি না। আর বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, কেন সত্য এই জন্য বললাম, আপনার জন্য আমি মার খেতে, কথা বলেন, মার খেতে পারবো না, তাই কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাহু তাকাব্বালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরাল হাক্কা, আয়াত নাম্বার 37 কিংবা 4, শেষের দিকের আয়াত। আল্লাহ পাক শুনে দেওয়া, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। দুনিয়ার জমিনে বসে, স্টেজে বসে, সিংহাসনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে, গলা ফাটিয়ে ফাটিয়ে আমেরিকার গল্প শুনিয়েছো, লন্ডনের গল্প শুনিয়েছো, জাপান জার্মানের কাহিনী শোনাচ্ছ। কোরআন যখন বললে না, খোদায় পাক বলে, বক্তাকে ধর কিয়ামতের ময়দানে মুরগি যেমন করে মেয়েরা ছাড়িয়েছে, গর্দান থেকে ডান হাতটা ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা কর, আমি কোরআন বলার জন্য পাঠিয়েছিলাম, গল্প বলার জন্য পাঠালাম না। যদি বলে আছে কোথায় কোরআন শোনানোর কথা, চলুন ব্যাকে চলুন, কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্টের আয়াতটা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রাব্বুল জালাল বলে, হাবিব আমি তোমাকে পাঠিয়েছি তোমার স্বজাতি, তোমার কাছে, তোমার ভাষা, তোমার জানাশোনা নিজেদের মানুষের কাছে নবী করে ওদের কাছে কোরআন শোনাবে। কি শোনাবে? গল্প শোনাবে না, বাপ দাদার কাহিনী শোনাবে না, রোমাঞ্চক নাটক শোনাবে না। দুনিয়ার অনেক মঞ্চ আছে, অনেক কিছু শুনবে, তুমি কোরআন শোনাবে, কোরআন ওদের জন্য ফায়দা। তাই শুনে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। মানুষের হিদায়াতের জন্য, ভালোর জন্য কোরআন, মানুষের মঙ্গলের জন্য কোরআন। অতএব রাসূল তুমি কোরআন শোনাও, আলেম তুমি কোরআন শোনাবে, অন্য কিছু শোনাবে না। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শোনানোর কথা বলেছিল, গল্প শোনানোর কথা বললো। কথা বোঝেন কি বোঝেন? মাঝে মাঝে বলা যাবে, মাঝে মাঝে বলা যাবে, কোষের তরকারি রান্না করেছেন, কোষ যদি খারাপ হয়, মাঝে মাঝে দুটো পেঁপে মানুষ দিয়ে দেয়, দেয় না? গোশ রাঁধছে না পেঁপে, জোরে বলেন। গোশ দিল কেন? দেখেছে গোশটা ছেঁচড়া, সহজে গলবে না, তখন একটু পেঁপের আটা দাও, হ্যাঁ না বলেন। যখন বুঝছে জাতি কোরআন বুঝছে না, তখন সাইতে কিছু দিয়ে এমন ভাবে বোঝাও যেন বুঝতে ওদের সহজ হয়, গোশটা যেন, বুঝলেন? এবং
বাংলা জানো? কথা বুঝতে পেরেছে। একজন বুঝলে বুঝতে হবে কাজ হয়েছে। তোদের এতক্ষণে লাইন টানার সময় হয়েছে। মাল ফেল দিয়া মেয়েগুলো এখন শুনতে পারে, গাল দেবে না? গাল দেবে তোদের বাপ দাদা কবর থেকে উঠে এতক্ষণ লাফালাফি করছে, দেখ মেয়েরা যা গাল দিয়েছে। কি বলেন জি?